নমস্কার বন্ধুরা, রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটি আবার রেসিপি নিয়ে আপনার সামনে এসে গেছি। আজকে বানাবো বড়া। এটি হলো চাচি দিয়ে তালের বড়া। চলুন উপকরণ কী কী নিয়েছি দেখে নিন। উপকরণগুলি হলো ভিজিয়ে রাখা আতপ চালের গুঁড়ো, তালের মাড়ি একই পদ্ধতিভাবে বানিয়ে নিয়েছি। এটা ফুটিয়ে নিয়েছি এবং চিনি এতে দিয়ে দিয়েছি। এই হচ্ছে চাছি, এটাতে চিনি দেওয়া আছে। এই হচ্ছে ভাজার জন্য তেল, আর এই হচ্ছে সামান্য পরিমাণে নুন। এবারে ভালোভাবে মেখে নেব। এবারে কিভাবে মেখে নিচ্ছি দেখে নিন। প্রথমে নিলাম তালের মাড়ি, তারপর দিলাম পরিমাণ মতো কম করে নুন। এবারে দেব ভিজিয়ে রাখা আতপ চালের গুঁড়ো। যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণে দেব। আগে প্রথমে একবার মেখে নিই, যদি লাগে তাহলে দেব। এইভাবে ভালোভাবে মেখে নেব। A few moments later. এই যে চাচি দিয়ে তালের বড়া করার জন্য মাখা তৈরি হয়ে গেছে। বেশি শক্তও না, বেশি আবার নরমও না। এই যে কেমন মেখেছি দেখুন। তালের বড়ার যেমন মাখতে হয় একই পদ্ধতিতে মেখে নিয়েছি চাচি দিয়ে তালের বড়ার জন্য। চাচিটাকে এবারে ভালো করে মেখে ছোট ছোট ডেলা পাকিয়ে নেব, যাতে দেবার সময় অসুবিধা না হয়। এই যে ডেলা পাকিয়ে নিলাম, একইভাবে সব ডেলা পাকিয়ে নেব। A few moments later. সব ডেলা পাকিয়ে নিয়েছি, গ্যাস অন করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবারে ভাজার জন্য তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এবারে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবারে ডেলাগুলি এখানে দিয়ে দেব, দিয়ে উপরে দিয়ে মাড়িটাকে, এই যে মাখা, এটাকে ভিতরে ভরে ছেড়ে দেব। আবার একটা নিলাম, একই পদ্ধতিতে আবার কড়াইয়ে দিয়ে দিলাম। কম করে দিলাম। এই যে লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে পাশটা, দেখুন। উল্টো পাশ নেড়ে চেড়ে ঘুরিয়ে নেবে। আমার মা কিন্তু খুব ভালো বানায় এই চাচি দিয়া তালের বড়া। আমার মায়ের কাছে শেখা এই চাচি দিয়া তালের বড়া। এই যে বন্ধুরা দেখুন, তালের বড়া হয়ে এসেছে। এবারে এগুলো তেল থেকে উঠিয়ে নেব।
এভাবে একই পদ্ধতিতে বাকিগুলো বানিয়ে নেব। চাচি দিয়া তালের বড়া তৈরি। আপনারা একদিন বাড়িতে বানানোর চেষ্টা করুন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।